এবার সরাসরি মোস্তাকের বিরুদ্ধে মুখ খুললেন তিশা। বিষয়টা হাস্যকর আর তুলনা করে আশা করি গুরুত্ব সহকারে নেবেন। তাইলে আমি কি বলতে চাচ্ছি বা মোস্তাক তিশার যে মূল কাহিনীটা বুঝতে পারবেন। তো আশা করি ভিডিওটা পরিপূর্ণ সাথেই থাকবেন। বিষয়টা হচ্ছে দীর্ঘদিন যাবৎ মোস্তাক তিশাকে ব্ল্যাকমেল করে আসছে এবং বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে আসছে যে তার পরিবারের উপরে বিভিন্ন প্রবলেম ক্রিয়েট করবে এবং তার উপরে তাকে বাঁচতে দিবে না। এই ধরনের বিষয় নিয়েই সরাসরি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তিশা মুখ খুলেছেন যে এখন তিশা এটা বলেই সরাসরি প্রকাশ করেছেন যে আমি মোস্তাকের ফাঁসি যাচ্ছি, যে মোস্তাকের যদি ফাঁসি না হয় তাহলে আমাকে বাঁচতে দিবে না। তার মানে কি বিষয়টা বুঝতে হবে যে বড় ধরনের কোনো ব্ল্যাকমেল করেছে। তো বিষয়টা এই জন্য আমি বলছি হাস্যকরে নেবেন না, গুরুত্ব সহকারে নেবেন। তো আমার একটা কথা হচ্ছে যে যদি স্কুলে 10 জন স্টুডেন্ট থাকে তার ভিতরে যদি একটা স্টুডেন্ট খারাপ রেজাল্ট করে বা আসলে তার মেধা শক্তি কম থাকে তাহলে কি সেই স্টুডেন্টকে স্কুল থেকে বের করে দেওয়া হবে, না তাকে পরিপূর্ণ তার প্রতি গুরুত্ব নিয়ে তাকে আসলে মানুষ করা হবে? তো সেই রকমই আসলে মানুষ যে ভুল করতে পারে, ভুলের ঊর্ধ্বে কেউ না। হয়তো বা তিশার ভুল তিশা বুঝতে পেরেছে বা তিশাকে ব্ল্যাকমেল করেছে। তো এই দুইটার যে কোনোই যে একটা বাস্তব আছে। তো সেই ক্ষেত্রে দীর্ঘদিন যাবৎ তিশার বাবা এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এবং বিভিন্ন আইনের দ্বারস্থ হয়ে আসলে সে মোস্তাকের সাথে লড়াই করে পারতেছে না। তো আমরা সাধারণ জনগণ এই ক্ষেত্রেই আমি মনে করি যে হয়তোবা তিশার বাবার পাশে থাকা উচিত বা তিশার পাশে থাকা উচিত। তিশা যদি সঠিকটা বুঝতে পারে তাহলে অবশ্যই তিশাকে আমাদের সাপোর্ট করা উচিত। কারণ প্রত্যেকটা মানুষের লাইফ আছে, এই লাইফের গুরুত্বপূর্ণ কিছু বিষয় আছে। সেই বিষয়টা হচ্ছে একটা নারী সবসময় একটা স্বামীর পরিপূর্ণ সুখ পেতে চায়। সেই জায়গা থেকে মোস্তাকের বয়স সে যদি এখন ডিস্টেন্স আপনি হিসাব করেন, মোস্তাক হচ্ছে তিশার বাবারও বড়, তার মানে 65+। তো আরও নাহলে 5-7 বছর সে পরিপূর্ণ সুখ দিয়ে যেতে পারবে বা তাকে টেক কেয়ার করতে পারবে। তারপরে এই মেয়েটা যখন পরিপূর্ণ সুখ পাবে না, টেক কেয়ার পাবে না, তখনই সমাজকে দূষিত করবে আরও। বিষয়টা হচ্ছে তখন সে পরকীয়ার সাথে জড়াবে, বিভিন্ন খারাপ অনৈতিক কাজের সাথে জড়াবে, তখন পরিবেশ আরও দূষিত হবে, সমাজ দূষিত হবে। তো সেই ক্ষেত্রে একটা মানুষ ভুল বুঝতে পারার কারণে আমি মনে করি তাকে এই ভুলের মধ্যে থেকে বের করে আনা উচিত, সবাইকে সাপোর্ট করে বা আইন সহযোগিতা করে। আমি ধিক্কার জানাচ্ছি এই ধরনের মোস্তাককে যে যারা পরিবেশ বা যারা সমাজকে দূষিত করে। আমি ধিক্কার জানাচ্ছি এই ধরনের মেয়েদেরকেও যারা সামান্য কিছু লোভের কারণে, সামান্য বেশভূষার কারণে, যে 10 মাস 10 দিন যে মা গর্ভে ধারণ করেছেন, যে বাবা তোমাকে পরিপূর্ণ ভরণ পোষণ দিয়ে সুশিক্ষায় শিক্ষিত করে বড় করেছে, তারপর সামান্য কিছু লোভের কারণে তুমি তোমার মা বাবাকে এবং সমাজকে সব কলঙ্কিত করে তাদেরকে কষ্ট দিয়ে তুমি নিজের সুখের জন্য তখন তুমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বা আইনের ধারাস্থ হলে তো সেখানে গিয়ে মুখ খোলো যে আমার 18 বছর বয়স হয়েছে, তো আমি আমি নিজে বুঝতে পারি, নিজের সিদ্ধান্ত নিতে পারি। তোমাকে 18 বছর বয়স পর্যন্ত তোমার ওই মা বাবাই টেক কেয়ার করেছে এবং ওই মা বাবাই তোমাকে ভরণ পোষণ দিয়ে পরিপূর্ণভাবে তোমাকে 18 বছর বয়স করেছে। সেই ক্ষেত্রে আমি ধিক্কার জানাচ্ছি যে সামান্য কোনো লোভের কারণে সমাজকে এবং মা বাবাকে, পরিবারকে কলঙ্কিত না করে পরিবর্তন হও। সমাজকে চাইলে আমরাই পরিবর্তন করতে পারি, সমাজকে চাইলে আমরাই সুন্দরভাবে সাজিয়ে নিতে পারি। আর এই ধরনের মোস্তাককেও আমি ধিক্কার জানাচ্ছি যারা সমাজ বিরোধী, যারা সমাজকে কলঙ্কিত করছে। তোমার সামান্য কিছু শারীরিক চাহিদার জন্য, এনজয় করার জন্য তুমি সমাজ এবং একটা পরিবারকে ধ্বংস করে দিতে পারো না, একটা মানুষের লাইফ ধ্বংস করে দিতে পারো না। তোমার যদি অর্থনৈতিক এতই তোমার এবিলিটি থাকে, অর্থনৈতিক বা তোমার শারীরিক চাহিদার জন্য হোক বা তোমার আয়েস আরাম আয়েস করার জন্য, তাহলে তুমি অন্য পন্থাতে সেটাও বেছে নিতে পারো। তুমি সমাজকে এবং পরিবারকে, একটা মানুষের লাইফকে তুমি ধ্বংস করে দিতে পারো না। এই জন্য আমি এই ধরনের মোস্তাককে আমি মনে করি যে আইনের মাধ্যম দ্বারা তাদেরকে সঠিক যে বিচার আছে সেই বিচারের আওতায় আনা উচিত। আর এই যে মেয়েরা যারা ভুল করছো, তোমরাও এই ভুলের পথ থেকে কীভাবে সঠিকভাবে বের হতে পারবা সেই রাস্তাই অবলম্বন করো। তো এই বলে আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আশা করি যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন। তা আবারও আমি ধিক্কার জানাচ্ছি এই ধরনের মোস্তাককে যারা সমাজকে, পরিবারকে কলঙ্কিত করে। তো ধন্যবাদ সবাইকে।